আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ৪৮তম ক্লাসে উপস্থিত হয়েছি। টপিক ত্রিভুজ পর্ব ২। আজকে আমরা ত্রিভুজ শেষ করব ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা যুক্ত আছেন, কথা লেখা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেবেন কমেন্ট, আমরা শুরু করে দিব। আমরা কোর্সের একদম শেষ পর্যায়ে আছি, আর ৬টি ক্লাস বাকি থাকবে, শেষ হয়ে যাবে। ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দেই, যেহেতু লিঙ্ক গ্রুপে দেওয়া হয়েছে। পর্ব ১-এর ক্লাসে আমরা ত্রিভুজের বিভিন্ন অনুসিদ্ধান্ত শিখেছিলাম, যে ত্রিভুজ কি কি নিয়ম মেনে চলে। আজকে আমরা ত্রিভুজের পরিমিতি পাঠটা শেষ করব। ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ কিছু আছে, এগুলা, বা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয় এগুলা শুরু করলাম। ত্রিভুজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে, একটা কোণের উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা বাহুর উপর ভিত্তি করে যে কয় ভাগে ভাগ করেছি সেটা আমরা দেখব, তারপর কোণেরটা দেখব। আবারও বলছি, ত্রিভুজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, বাহুর উপর ভিত্তি করে কিছু ভাগ আছে আর কোণের উপর ভিত্তি করে কিছু ভাগ আছে। প্রথমে আমরা শিখব বাহুর উপর ভিত্তি করে। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। প্রত্যেকটাই আমরা পর্যায়ক্রমে শিখব ইনশাল্লাহ। প্রথমে আমরা শিখব সমবাহু ত্রিভুজ কাকে বলে, এর কি কি শেখা উচিত, এর ম্যাথগুলো কেমন সব। সমবাহু, সম দ্বারা বোঝায় সমান, আর বাহু তো বাহুই। তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। একটা ত্রিভুজ তিনটা বাহু দ্বারা গঠিত হয়। সম দ্বারা বোঝায় সমান, তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি একটা বাহু নিলাম, আরেকটি বাহু নিলাম, এই একটি বাহু নিলাম, তিনটা বাহু প্রত্যেকটা যদি সমান হয়, সাপোজ এটা 5 সেন্টিমিটার, এই বাহুটা 5 সেন্টিমিটার, এই বাহুটাও 5 সেন্টিমিটার, তার মানে এটা একটা কি সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, এর তিনটা বাহু সমান হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, কোণ তিনটা সমান হবে। একটা ত্রিভুজের মধ্যে তো তিনটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। এখন খেয়াল করেন, আমি এটাকে এ দিলাম BC। তো প্রশ্ন হইতে পারে যে ভাই, সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমান কেন, বা কারণটা কি। আমরা আগের ক্লাসে দেখে আসছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এখানে যে তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ প্লাস সি কোণ, এই তিনটা কোণ যোগ করলে কি হবে, 180 ডিগ্রি হবে। খেয়াল করেন, 180 ডিগ্রি হবে। তো আমরা জানি তিনটা কোণ সমান। তো আমি ধরলাম যে কোণগুলোর পরিমাণ x ডিগ্রি করে, এটা x ডিগ্রি, এটা x ডিগ্রি, এটা x ডিগ্রি। আমি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে শিখে আসছি যে সমবাহু ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ সমান হবে। তাহলে আমি প্রত্যেকটা কোণ ধরতে পারি সমান, সমান 180 ডিগ্রি। তার মানে তিনটা x ডিগ্রি যোগ করলে কত হবে, 3x ডিগ্রি। 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি। x ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি/3, তার মানে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করেন যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। এটা MCQতে আসতে পারে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত, 60 ডিগ্রি। কেন, তিন কোণটা যেহেতু সমান, আর তিন কোণের যোগফল যেহেতু 180, তাহলে 180কে 3 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমি আবারও বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হওয়ার কারণে আমরা 180কে 3 দ্বারা ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা কোণ পড়বে 60 ডিগ্রি করে। শেষ। এরপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, এটা শিখতেই হবে। আর যেমিতে এইসব বিষয়ে কোনো শর্টকাটের দরকার নেই আপনার, সূত্র না শেখা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a²
আপনি যখনই সূত্র শিখবেন বা কোনো নিয়ম শিখবেন, ওগুলোর বিস্তারিত শিখবেন। যেমন এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় এক বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4 a² এ দ্বারা বোঝায় এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানব, পরিসীমা। একটা পরিসীমার সংজ্ঞা আপনি যদি জানেন, তাহলে যে কোনো ক্ষেত্রের পরিসীমা আপনি বের করতে পারবেন, সূত্র মুখস্থ করতে হবে না। পরিসীমার সংজ্ঞাটা আগে শিখে রাখেন, যে কোনো ভুজের বাহুগুলোর যোগফল বা যে কোনো ক্ষেত্রের বাহুগুলার যোগফলকেই পরিসীমা বলে। খেয়াল করেন, আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু অবশ্যই সমান হবে। এইটা মনে করেন এ সেন্টিমিটার, এইটা মনে করেন এ সেন্টিমিটার, এইটা মনে করেন এ সেন্টিমিটার। তো আমি পরিসীমার সংখ্যাটা কি বলছি, যে বাহুগুলার যোগফল। তো আপনি 3টা বাহু যোগ করেন, 1 2 নম্বর বাহু 3 নম্বর বাহু, তাহলে বাহুগুলার যোগফল তো 3a হয়। এটাই হচ্ছে পরিসীমা বের করার সূত্র। মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a। কেন 3a? এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়। এটা যদি এ মিটার হয়, এটাও এ মিটার, এটাও এ মিটার। আর পরিসীমার সংজ্ঞাটা হচ্ছে ক্ষেত্রের বাহুগুলার যোগফল। তো 3টা বাহু আপনি যোগ করেন, 3a, এটাই পরিসীমা। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। তাহলে 2টা সূত্র শিখলাম, যে ক্ষেত্রফল √3/4a², পরিসীমা 3a। সামনে যাব, আপনার প্রশ্ন 10-এ বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4a², তাই তো? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ, তার মানে ডিরেক্ট সূত্রটাই এখানে বলা হয়েছে। ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র √3/4a², এ মানে তো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখন এই সমবাহু ত্রিভুজ থেকে বিসিএস প্রিলিতে বেশি প্রশ্ন হয়, আর একটা পরীক্ষায় প্রশ্ন হয়, সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন। শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে সমবাহু ত্রিভুজ থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যে হয়েছে, আবারও হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11তে বলছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ক্ষেত্রফল কত? তো আমরা আগে ডিরেক্ট ক্ষেত্রফলের সূত্রটা লিখবো, যে √3/4a²। এ বলতে এক বাহুর দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে 16। তার মানে √3/4, এর মানটা 16 বসান, এর স্কোয়ার। এখন এটা আমাদের স্কোয়ার করে বড় করার দরকার নাই। 16 এর স্কোয়ার মানে 16 2বার গুণ। 4 দিয়ে 16কে কাটলে হয় কত? 4। 4 16 64, √3 আপনার অ্যান্সার, √3 বর্গমিটার। আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের সূত্র লিখলাম, এর মানটা 16 বসাই দিলাম, শেষ। 12 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন, বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আপনাকে বের করতে বলেছে। তো আপনি আগে ক্ষেত্রফলের সূত্রটা লেখেন, যে √3/4a², ঠিক আছে? এখন ক্ষেত্রফল বের করার জন্য তো এর মানটা দরকার, যেটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। আবারও বলছি, ক্ষেত্রফল বের করার জন্য এর মানটা দরকার, সেটা কিন্তু কোশ্চেনে ডিরেক্ট দেওয়া নাই। কোশ্চেনে বলা আছে পরিসীমা 6 সেন্টিমিটার। আমি পরিসীমার সূত্রটা কি জানি? 3a। তাহলে এই পরিসীমার সূত্রটা আমি নিজে জানি, আর এটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে দুইটা সমানচিহ্ন দুই পাশে রাখা যায়, এর মানটা অটোমেটিক চলে আসে, তার মানে 2। এখন এর মানটা এখানে বসাই দিলে তো হচ্ছে, এর মানটা 2 বের করেছেন, এখানে বসাই দেন, 2 এর স্কোয়ার √3/4, 2 এর স্কোয়ারে হয় 4, 4 আর 4 কাটা, √3 বর্গ সেন্টিমিটার। যারা বোঝেন নাই, আমি আবারও বলছি,
আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র শিখে আসছি। এই সূত্রটা এ আছে, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, যেটা প্রশ্নে ডিরেক্ট দেওয়া ছিল না, প্রশ্নের পরিসীমা দেওয়া ছিল। পরিসীমা সূত্র 3a, 3a সমান 6 লেখা দেয়, এর মানটা আসে 2, এখানে বসাই দিয়েছি। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। প্রশ্ন 13তে বলছে একটি সমবাহু ত্রিভুজের 3টা কোণের মান কত। একটু আগেই করে আসলাম আমরা। একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এর প্রত্যেকটা বাহু সমান হয়, এটা এ, আমি এটা এ বিসি দ্বারা ডিফাইন করি। প্রত্যেকটা বাহু সমান হয় আর প্রত্যেকটা কোণও সমান হয়। মনে করেন আপনি এই কোণটা ধরলেন এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি। তো আমরা ত্রিভুজের অনুসিদ্ধান্ত থেকে জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি, যেহেতু প্রত্যেকটা কোণ সমান হয় সমবাহু ত্রিভুজের, 180 ডিগ্রি। 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 3, তার মানে 60 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা হবে সমবাহু ত্রিভুজের 3টা কোণের প্রত্যেকটা 60 ডিগ্রি করে। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান প্রত্যেকটা 60 ডিগ্রি করে। এখন সামনে যাবো কিনা একটু বলেন, কোনো প্রশ্ন না বুঝলে প্রশ্ন করবেন। সামনে যাব। আসলে কোশ্চেনে 3টির মান জানতে চাইছে এরকম না, 3টি কোণের মান, 3টা কোণের যোগফল চায় না, কিন্তু এরকম সহজ প্রশ্ন আপনাকে করবে না। একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান, 3টি কোণের মান দ্বারা বোঝায় না যে 3টা কোণের যোগফল প্রত্যেকটা কত, অপশন এরকম থাকবে 60 ডিগ্রি করে। 14 নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের সাথে আশা করি অনেকেই পরিচিত, খুব একটা পরিচিত প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, তার মানে এর মানটা বের করতে বলছে, এ সমান হট। তো খেয়াল করেন, সমবাহু ত্রিভুজের আমি যদি নর্মাল ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে মূল ক্ষেত্রফল কত, √3/4a²। এটা হচ্ছে মনে করেন বাহু আমি বাড়াইলাম না, একদম নর্মাল বেসিক যে সূত্রটা, √3/4a²। এখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন আপনাকে প্রশ্নে বলে দিছে যে প্রত্যেকটা বাহু আপনি 2 মিটার বাড়াই দিবেন, তার মানে এর সাথে আরো 2 মিটার বাড়াবেন। তাহলে আপনি যখন এর সাথে মানে একটা বাহুর সাথে 2 মিটার বাড়াবেন, তখন আপনার বাহুর পরিমাণটা কি হবে, a+2। তাহলে বাহুর পরিমাণটা যখন a+2 হবে, তখন তার ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল √3/4। এখানে তো বাহু স্কোয়ার হয়, তাহলে বাহুটা কিন্তু আগে ছিল এ, এখন কিন্তু আর এ থাকবে না, এখন হয়ে গেল a+2 এর হোল স্কোয়ার। এই বিষয়টা আগে বুঝতে হবে, এটা না বুঝলে প্রশ্ন করবেন। আমি আবার রিপিট করি, নর্মালি আপনার সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তখন ক্ষেত্রফল √3/4a²। এখন এই বাহুটাকে, এখন সব বাহুই তো সমান, এ মানে প্রত্যেকটা বাহুই বোঝাচ্ছে, প্রত্যেকটা বাহু 2 মিটার বাড়াইতে বলছে। তো আগে ছিল বাহু এ, এখন 2 মিটার বাড়াইলে হবে a+2, তাহলে ক্ষেত্রফল হবে √3/4a+2 হোল স্কোয়ার। প্রশ্নে বলছে এই বাহুটা বাড়ানোর কারণে ক্ষেত্রফলটা এত মিটার বেড়ে গেছে, তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়, অর্থাৎ এই যে পরিবর্তিত বা দৈর্ঘ্য বাড়ানোর পর যে ক্ষেত্রফলটা, এখান থেকে আমি যখন আগের ক্ষেত্রফলটা বাদ দিব, তখনই তো আমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে পাওয়া যাবে। খেয়াল করেন,
2 মিটার বাড়ালের ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, কথার অর্থ হলো এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্য 3√3। আপনার থেকে আপনার ভাইয়ের বয়স 5 বছর বেড়ে গেল, তার মানে আপনার এবং আপনার ভাইয়ের বয়সের পার্থক্য 5। একইভাবে ক্ষেত্রফলটা এত মিটার বাড়া মানে হচ্ছে দুটার পার্থক্য এত। এখন নর্মালি ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলবেন। √3/4, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এর মতো এ থাকবে, তাহলে √3/4 a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস √3/4 a স্কোয়ার। এটা একটু বড় প্রশ্ন, কিছু করার নাই। √3/4 আপনি এই দুইটা রাশি থেকে কমন নেন, তাহলে এখানে থাকবে মানে এখান থেকে √3/4, এখান থেকে √3/4 কমন, তাহলে এটা থাকবে মাইনাস a স্কোয়ার। এটা কাটা, √3/4 থাকে 4a প্লাস 4 সমান 3√3। এই দুইটা রাশি থেকে আবার 4 কমন যায়, তাহলে 4 কমন দিলে a প্লাস 1 সমান 3√3। 4 আর 4 কাটা, √3a প্লাস 1 সমান 3√3। √3 কাটা, a প্লাস 1 সমান 3, a সমান 3 মাইনাস 1, তার মানে 2 হচ্ছে আপনার অ্যান্সার, 2 মিটার। তো প্রশ্নটি বুঝছেন কিনা একটু কমেন্টে জানান, যদি সমস্যা থাকে বলেন, নাহলে সামনে যাব। একদম ক্যালকুলেশন বড়, কিন্তু কনসেপ্টটা সোজা। যখন ক্ষেত্রফল মানে যখন হচ্ছে বাহুর দৈর্ঘ্য a, তখন ক্ষেত্রফল এইটা, যখন বাহুর দৈর্ঘ্য বাড়াইলাম তখন ক্ষেত্রফল এইটা, দুটোর পার্থক্য এটা। সামনে যাবো কিনা একটু বলবেন। সমবাহু ত্রিভুজ এখানেই শেষ করলাম, যে বড় ম্যাথ ছিল তাও দেখালাম। এখন আমরা অন্য ত্রিভুজ নিয়ে আলোচনা করব। কোনো কমেন্ট নাই? এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমদ্বিবাহু, খেয়াল করেন, সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে তো বাহুই। এক ভাই লিখেছেন প্রাইমারি থেকে এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, জ্যামিতি থেকে তো প্রাইমারিতে প্রশ্ন আসবেই। এক আপু কমেন্ট করেছেন পার্থক্য কেন, আমি তো উদাহরণ দিয়ে বুঝাইলাম যে পার্থক্য কেন। মনে করেন আপনার কাছে 500 টাকা ছিল, সাপোজ আপনার বন্ধুর কাছেও 500 টাকা ছিল। এখন হঠাৎ করে আপনার বন্ধুর কাছে 500 টাকা বেড়ে গেল, 500 টাকা বেড়ে গেছে, তার মানে তার নতুন টাকা 1000, আপনার টাকা 500, তাহলে ডিফারেন্স কত? 500। তাহলে বেড়ে যাওয়া মানেই ডিফারেন্স। বলছে কি এত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, তার মানে আগে যে ক্ষেত্রফল ছিল আর এই বাহু বাড়ানোর কারণে যে ক্ষেত্রফল হলো এটা এত মিটার বেড়ে গেছে, তার মানে দুইটার পার্থক্য এইটা। আপনার বয়স আপনার থেকে আপনার ভাইয়ের বয়স 10 বছর বেড়ে গেছে, তার মানে আপনার এবং আপনার ভাইয়ের বয়সের পার্থক্য 10। এই যে বেড়ে যাওয়া মানে পার্থক্য হয়ে যাওয়া। সমদ্বিবাহু, প্রাইমারিতে জ্যামিতি থেকে প্রশ্ন হবে। প্রাইমারির জন্য জ্যামিতির কি কি পড়া লাগবে? রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সবই পড়া লাগবে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, দ্বি মানে দুই বাহু সমান হবে। যেমন এটা মনে করেন 5 সেন্টিমিটার, এটা মনে করেন 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা আমি এ বি সি দ্বারা ডিফাইন করলাম। তাহলে দুইটা বাহু সমান হবে, এর বৈশিষ্ট্যগুলো পরে নেবেন, তাহলে এমসিকিউ আসলে সুবিধা হবে। এরপরে বলছে
সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান। এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর বিপরীতে কোণ আছে এইটা, আর এই বাহুর বিপরীতে কোণ আছে এইটা। এইটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় এটা হবে 45 ডিগ্রি। মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে। এরপরে বলছে কোন ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাগুলো যদি সমান হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। মধ্যমা কাকে বলে এটা তো হচ্ছে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। বলছে ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এই ভূমির এই ভূমির প্রান্তবিন্দু এখানে, এখান থেকে বিপরীত বাহুকে এর উপর লম্ব অঙ্কন করেন, এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করেন। ঠিক আছে, এখন এই মধ্যমাটা যদি দুইটা থেকে সমান হয়, মানে মধ্যমা যদি সমান হয় তখন ত্রিভুজটা সমদ্বিবাহু হবে। কারণ আমাদের ত্রিভুজটা তো এরকম হইতে পারতো, তখন মধ্যমা কি সমান হইতো, মানে একটা ডিফারেন্স অনেক, একটা ডিফারেন্স ছোট, তাহলে তো মধ্যমা এক জায়গায় মানে সমান হইলো না। আর এটার মধ্যমা সমান বলতে কি বোঝায়, এর থেকে যতটুকু ডিফারেন্স এর থেকে এতটুকু ডিফারেন্স। 4 নম্বরে আসি, কোন ত্রিভুজের শিরকোণ সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়। শিরকোণ কোনটা? ত্রিভুজের শীর্ষে যে কোণটা থাকে, আমি যদি পেজটা এরকম রাখি, এই ত্রিভুজের শীর্ষ কোণ কোনটা হবে? এই যে এর উপরে যে কোণটা আছে, একদম উপরে শীর্ষে। তাহলে চিত্র দিয়ে বোঝাই। একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম, এটা সমদ্বিবাহু হবে কিনা কিভাবে বুঝবো? এই যে শিরকোণের সমদ্বিখণ্ডক, মানে কি দুইটা ভাগ করলে সেটা যদি ভূমির উপর ডিরেক্ট লম্ব হয় তাহলে এটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ত্রিভুজের শিরকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয় সেটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে 4টা 1 2 3 4 এই 4টা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। ওকে, এখন সমদ্বিবাহুজের বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা শিখব। b/4√4 a² - b²। এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এখন আমাকে জানতে হবে বি দ্বারা কি বোঝায় আর এ দ্বারা কি বোঝায়। বি দ্বারা বোঝায় এই ত্রিভুজটার ভূমি, ভূমি মানে এইটা। আর এ দ্বারা বোঝায় সমান সমান বাহু, মানে দুইটা বাহু তো অবশ্যই সমান হবে, সেটার মান হবে এটা। যেমন আমি যদি এই চিত্রটার ক্ষেত্রে এই বি আর এর মানটা বসাই, তাহলে বির মানটা কি হবে? ভূমি 6, আর এর মানটা কি হবে? সমান সমান বাহু 5। তাহলে ক্ষেত্রফল সূত্রটা রেখ মুখস্থ, আমি আবারও বলতেছি b/4√4 a² - b²। সামনে যাবো কিনা একটু দ্রুত বলেন। সামনে যাচ্ছি, প্রশ্ন থাকলে করবেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুইটি বাহু প্রতি 10 মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? যেহেতু সমদ্বিবাহু বলছে আমাকে ক্ষেত্রফলের সূত্রটা লিখি। b/4√4 a² - b²। এখন এর মান আর বির মান আমাকে বসাইতে হবে, এই তো। তাহলে এ বলতে কাকে বোঝায় আর বি বলতে কাকে বোঝায় আমরা একটু আগে দেখে আসলাম। এ বলতে বোঝায় কি? সমান সমান বাহু যেটা দেওয়া আছে 10, আর বি বলতে বোঝায় ভূমি যেটা দেওয়া আছে 16। তাহলে এখানে জাস্ট বসাই দেন, বির মান 16 আর এর মান কত? 10, তার মানে 10 এর স্কোয়ার, আর বির মান 16 এর স্কোয়ার। এখানে হয় 4, এখানে 4 আর 10 এর স্কোয়ার 100, 400, আর 16 এর স্কোয়ার হয় 256, 144। 144-এর রুট করলে কত হয়? 12, 4 × 48, আনসার 48 বর্গ সেন্টিমিটার, 48 বর্গ মিটার, যত মিটারে দেওয়া আছে। জাস্ট এই সূত্রে বির মানটা বসাই দিলাম আর এর মানটা বসাই দিলাম। বি বলতে বোঝায় ভূমি, ভূমির মানটা 16, আর এ বলতে বোঝায় সমান যে বাহুগুলো, অপর দুইটা বাহু সমান 10। 16 নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, ভূমির দৈর্ঘ্য 6 মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমি আগে ক্ষেত্রফলের সূত্রটা লিখি। এখন দাদা ভাই, আমার বি বলতে ভূমি, ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6।
কিন্তু আমার তো এর মানটা দেওয়া নাই। এ সমান হট, এ বলতে তো বাহু, এখানে বাহু না দিয়ে পরিসীমা দিছে। তো আমি একটু একটা ত্রিভুজ আঁকি যেটা সমদ্বিবাহু, মানে আমার এর মানটা যে কোনোভাবে বের করা লাগবে। তো ভূমিটা দেওয়া আছে 6, আমি ভূমির মান 6 লিখলাম, খেয়াল করেন। আর এই দুইটা বাহু তো আমি জানি না, আমি ধরে নিব এই দুইটা বাহু তো সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের। তার মানে এটা যদি এ মিটার হয়, এটা হবে এ মিটার, খেয়াল করেন। এখন পরিসীমার সংজ্ঞা বলতে আপনাদের কি শিখাইছিলাম, যে কোনো ভুজের বাহুগুলোর যোগফল, তাহলে 3টা বাহুকে যোগ করলে তো পরিসীমা পাওয়া যাবে, তাহলে যোগ করেন। আর এই পরিসীমাই দেওয়া আছে প্রশ্নে 16। আবারও বলতেছি, পরিসীমার সংখ্যাটা হচ্ছে যে কোনো ক্ষেত্রের বাহুগুলোর যোগফল, 3টা বাহু যোগ করলে হয় 16। তাহলে 3টা বাহুর একটা তো ভূমি 6 দেওয়া ছিল, আর দুইটা আমি ধরে নিচ্ছি যেহেতু সমান। তাহলে এখন 3টা বাহু যোগ করলাম, এটাও পরিসীমা এটাও পরিসীমা, সমাসীন দুই পাশে লেখা যায়। এখন 2a, মানে 2a সমান 16 মাইনাস 6, 2a সমান 10, এর মানটা 10/2, তার মানে 5। এখন তো আপনি এর মানটা পেয়ে গেছেন, এখানে বসাই দাম, জাস্ট সূত্রে বসাই দিলে হবে। তাহলে বির মান 6/4 এ স্কোয়ার, তার মানে 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার, 6/4, 5×5 = 25, 4×25 100, 6×7 36, 6/4 √64, 6/4 8, 12 বর্গ মিটার। যারা বোঝেন নাই, এই প্রশ্নটায় ডিরেক্ট এর মানটা দেওয়া ছিল না, আমি বের করছি। কিভাবে বের করছি? একটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, একটা ভূমি হয়, ভূমিটা ডিরেক্ট দেওয়া ছিল, ভূমির জায়গায় ভূমি বসাইলাম। এই দুইটা আমি ধরে নিচ্ছি, এটা এ মিটার এটাও এ মিটার, কারণ দুইটা সমান। এখন এই 3টা যোগ করলেই পরিসীমা পাওয়া যাবে। এটাও পরিসীমা, কোশ্চেনটা পরিসীমা দেওয়া আছে, এখান থেকে এর মানটা বের করলাম। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। সামনে যাব। এরপরে আমরা আসি বিষমবাহু। বিষম মানে একটাও সমান হবে না। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, এখানে কি হবে? অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন খেয়াল করেন, সাপোজ এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, তাহলে এক একটা বাহু এক এক রকম, কারোর সাথে কোনো মিল নাই। বৈশিষ্ট্য দুইটা, প্রত্যেকটা বাহু অসমান হবে আর মধ্যমাগুলো অসমান হবে। যেমন মধ্যমার সংজ্ঞাটা আপনারা কি পড়ছিলেন, যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত, মানে শীর্ষবিন্দু আর ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখা, এটা শীর্ষবিন্দু আর ভূমির মধ্যবিন্দু, সাপোজ এখানে এইটা, আবার এই শীর্ষবিন্দু আর এইটা, তারপরে হচ্ছে এই শীর্ষবিন্দু আর এইটা। এখন দেখেন এইটা একটু ছোট, এইটা একটু বড়, এটা আরো বড়, কোনো মধ্যমান মিল নাই, তাহলে মধ্যমাগুলো প্রত্যেকটা অসমান। তাহলে এই দুইশো বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ত্রিভুজের মধ্যমাগুলো অসমান, বিষমবাহু ত্রিভুজের। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমাদের শিখতে হবে, √s × s-a, s-b, s-c। আমাকে জানতে হবে এস দ্বারা কি বোঝায়। এস দ্বারা বোঝায় অর্ধ পরিসীমা। সাপোজ এটা a সেন্টিমিটার, b সেন্টিমিটার, c সেন্টিমিটার, তাহলে পরিসীমার সংখ্যাটা কি দাদা ভাই? বাহুগুলার যোগফল, 3টা বাহু যোগ করেন, এটা হবে পরিসীমা। আর আমার এই সূত্রটা লাগবে অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে a + b + c পরিসীমা, আর একে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা। এটা প্রশ্ন দেখি, বিষমবাহু ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, নিকটতম বর্গমিটারের ক্ষেত্রফল কত? এখানে একটু কথা বলবো। সাপোজ আমি এই বিষমবাহুটা দেখে দিলাম, মনে করলাম যেখানে বিষমবাহু নাই,
আমি যদি প্রশ্ন করি যে একটা ত্রিভুজের 3টা বাহু এত, এর ক্ষেত্রফল কত, আপনাকে বিষমবাহু বলে দেওয়া হবে না, সমবাহু বলে দেওয়া হবে না, আপনি কিভাবে বুঝবেন এটা বিষমবাহু? আমি আবারও বলতেছি, আমি মনে করলাম যে এখানে বিষমবাহু লেখা নাই, ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করেন। আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন, কোন ত্রিভুজের ডিপেন্ড করবে। এখানে আসলে লক্ষ্য করতে পারবেন যে একটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, তার মানে 3টা বাহু অসমান, তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কথা বোঝা গেছে? আপনাকে যে সবসময় বিষমবাহু বলে দিবে তা না, প্রশ্ন করতে পারে যে একটা ত্রিভুজ আকৃতি মাঠের 3টা বাহুর দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল কত। আপনি 3টা বাহু যদি অসমান দেখেন তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, 2টা বাহু সমান দেখলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা অ্যাপ্লাই করবেন, আর যখন সবগুলা সমান তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা অ্যাপ্লাই করবেন। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা বের করে নেবেন অর্ধ পরিসীমা, তাহলে বাহুগুলো যোগ করলে হবে পরিসীমা, আর একে 2 দ্বারা ভাগ করলে হবে অর্ধ পরিসীমা। 18/2 তার মানে 9। 9 প্রথম বাহুটা আমি ধরলাম 5, 9 দ্বিতীয় বাহুটা ধরলাম 6, 9 তৃতীয় বাহুটা ধরলাম 7, 4, 3, 2। এখন আপনি যদি 4 নং 36 আর এই সবগুলো গুণ করে রুট করতে চান, ক্যালকুলেটর ছাড়া এত বড় সংখ্যা রুট করতে একটু ঝামেলা হবে। এই ধরনের সব অঙ্কে এই লাইনের একটা ক্যালকুলেশন আছে, মানে এই টাইপের অঙ্কে এই লাইনে এসে একটা ক্যালকুলেশন আছে, এগুলো মনে রাখতে হয়, না হলে পরীক্ষার হলে সময় চলে যায়। যেমন খেয়াল করেন, আমি 9কে লিখতে পারি 3 × 3, আমি 4কে লিখতে পারি 2 × 2, আর এটা যা আছে আমি লিখে রেখে দিলাম। 3 × 3 মানে 3-এর স্কোয়ার, আর 2 × 2 মানে 2-এর স্কোয়ার, আর এখানে 6। তাহলে এর উপর রুট, এর উপর রুট, এর উপর রুট, প্রত্যেকটার উপর রুট আছে। একদম ভেঙেই দেখাই, √6। তাহলে রুট স্কোয়ারে ভ্যানিস থাকে 3, রুট স্কোয়ারে ভ্যানিস থাকে 2, আর √6, তাহলে 6√6। অ্যান্সারটা হবে 6√6। আপনার যদি মনে হয় যে এগুলো আপনার করা দরকার নাই, আপনি সবগুলো গুণ করে রুট করতে পারবেন, ভালো কথা। আমি এইটা জাস্ট দেখাইলাম ক্যালকুলেটর ছাড়া, সুবিধা হয়। আবারও বলছি, 9কে ভাঙাইলাম 3 × 3, 4কে ভাঙাইলাম 2 × 2, এটাকে রেখে দিলাম। 3 × 3 মানে 3-এর স্কোয়ার, 2 × 2 মানে 2-এর স্কোয়ার, আর এটা এর মধ্যে থাকবে। এখন এই রুটটা প্রত্যেকটার উপর আছে, এই স্কোয়ার রুট কাটা থাকে 3, এই স্কোয়ার রুট কাটা থাকে 2, আর এর উপর রুট আছে √6। আমি সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। তাহলে আমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু শেষ করলাম, এখন কোণের উপর ভিত্তি করে শুরু করব। সামনে যাব, দ্রুত বলবেন, দ্রুত। সোজা না, জ্যামিতি তো একদম সহজ বুঝলে। তাহলে বাহুর উপর 3টা শিখলাম, এখন কোণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখতে ঠিক এরকম হবে। তাহলে এই ত্রিভুজটার, এটা যদি ABC দ্বারা আমি ডিফাইন করি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে, এবং এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে একে সমকোণী ত্রিভুজ বলা হয়। বলছে সমকোণীর, এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এই সমকোণের বিপরীতে যে বাহু, এটাকে বলা হয় অতিভুজ। এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব বা উচ্চতা। লম্ব বা উচ্চতা, এটা লম্ব বা উচ্চতা একই কথা। অতিভুজ, ভূমি, লম্ব বা উচ্চতা, মনে রাখবেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হবে সবচেয়ে বড় বাহু। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। মানে একটা সমবাহু ত্রিভুজে তো 3টা বাহু থাকে, 3টা বাহুর মধ্যে সবসময় এই অতিভুজটা বড় হয়, সবচেয়ে বড়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ½ × ভূমিপূরণ উচ্চতা বা লম্ব।
এখন আমরা পিথাগোরাসের সূত্র সম্পর্কে জানবো বা উপপাদ্য সম্পর্কে জানবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকেই শুনে আসছেন, অ্যাটলিস্ট 9-10-এ পড়েও আসছেন। এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর ক্ষেত্রে পিথাগোরাস একটা কথা বলে গিয়েছেন যে এটার অতিভুজ স্কোয়ার সমান হবে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে অতিভুজ বলতে এসি এর স্কোয়ার সমান হবে লম্ব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা একটা সূত্রের মতো মনে রাখতে পারেন চাইলে। এইটার অন্য একটা নাম দেওয়া যায়, মানে এই কথাটা আমি অন্যভাবে বলতে পারি, বা পিথাগোরাস নিজে বলে গেছেন, সবাই বলে গেছেন যে এই ত্রিভুজের মধ্যে বড় বাহু এইটা। তাহলে এটা বলা যায় যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ সমান হবে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফল। এটা সামনে আছে, আপাতত এইটাই জানেন যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবে এখান থেকে। প্রশ্ন 18-তে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 অতিভুজের মানটা কত? এটা সমকোণ, এই সংলগ্ন বাহু মানে হচ্ছে এর সাথে কোন দুইটা বাহু লেগে আছে, এই বাহুটা আর এই বাহুটা। সাপোজ এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, অথবা এইটা 4 ধরতে পারেন, এটা 3 ধরতে পারেন। মানে সমকোণ সংলগ্ন মানে সমকোণের সাথে কোন দুইটা বাহু লেগে আছে, এইটা আর এইটা। তাহলে এর দৈর্ঘ্য ধরলাম 3, এটা 4, দেওয়াই আছে প্রশ্নে, আপনাকে এইটা বের করতে বলছে অতিভুজ। তো এখানে আমি কি করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব মানে কত? 4, তার মানে 4-এর স্কোয়ার। ভূমি মানে কত? 3, তার মানে 3-এর স্কোয়ার। 4-এর স্কোয়ারে হয় 16, 3-এর স্কোয়ারে কত হয়? 9। অতিভুজ স্কোয়ার সমান এত। অতিভুজ স্কোয়ার সমান 25, আর অতিভুজ সমান কত হবে? এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে 5, এটা হবে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে যখন সমকোণী ত্রিভুজের ভূমি বের করতে হবে, বা লম্ব বের করা দরকার হবে, বা অতিভুজ বের করা দরকার হবে, তখন আমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব আর ভূমির মান বসাই দিলে হবে। সামনে যাব, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন ওই যে পিথাগোরাসের সূত্রটা আছে না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটার বাংলাটা হচ্ছে এরকম যে ক্ষুদ্রতম বাহুর বর্গের সমষ্টি উহার বৃহত্তর বাহুর বর্গের সমান হলে তা সমকোণী ত্রিভুজ। মানে এই দুইটা ছোট বাহু, এই দুইটার বর্গের সমষ্টি মানে যোগফলটা হবে এই বৃহত্তর বাহুর বর্গের সমান, মানে অতিভুজ স্কোয়ারের সমান। এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা আমাদের দেখা উচিত। 19 নাম্বার খেয়াল করেন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? সমকোণী ত্রিভুজ তখনই অঙ্কন করা সম্ভব হবে যখন এই থিওরামটা অ্যাপ্লাই করবে, মানে এই থিওরামটা স্যাটিসফাই করবে। এই থিওরামটা যখনই স্যাটিসফাই করবে তখনই সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। তার মানে আমি অপশনগুলো চেক করব। আমি ক নাম্বার অপশন নিলাম। আমার থিওরামে কি বলছিল যে ক্ষুদ্রতম দুইটা বাহুর বর্গের যোগফল বৃহত্তর বাহুর বর্গের সমান হবে। তো এই তিনটা বাহুর মধ্যে ছোট কে? 5 আর 4। তাহলে 5-এর স্কোয়ারে আর 4-এর স্কোয়ারে কত হয়? 5-এর স্কোয়ারে 25, 4-এর স্কোয়ারে 16, আর এখানে 6-এর স্কোয়ার করলে 36। তাহলে এটা কি কখনো সমান হবে? এই যে 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার নট ইকুয়াল 6-এর স্কোয়ার। 5 5 25, 4 4 16, আর এখানে 36। তাহলে এখানে হচ্ছে কখনোই সমান হবে না। 41 আর 36 কি সমান? না, তাহলে এটা বাদ। আপনি ক নাম্বার অপশনে দেখেন, এটা অ্যান্সার হবে। এই তিনটা বাহু মধ্যে ছোট বাহুকে 3 আর 4, তাহলে 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার করলে কত হয়? 3 3 আর 9, 4 4 16, 16 আর 9 25। তাহলে এই ক্ষুদ্রতম দুইটা বাহু যোগ করলে হয়, মানে বর্গ করলে যোগ করলে হয় 25। এটা সমান হবে যে বৃহত্তম বাহুর বর্গের সমান, 5-এর স্কোয়ারে 25। মানে সহজ কথায়
এই দুইটা বাহু বর্গ করলে বর্গ করে যোগ করলে হয় 25, আর এর স্কোয়ার করলে হয় 25। তার মানে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি তার বৃহত্তম বাহুর বর্গের সমান। না বুঝলে প্রশ্ন করবেন, আমি আবারও দেখাই, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 3 স্কোয়ার আর 4 স্কোয়ার এটা সমান হয়ে যাবে 5 স্কোয়ার, তাহলে 25 = 25, এটাই আনসার। এটা গুরুত্বপূর্ণ, না বুঝলে প্রশ্ন করবেন। বলছি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটা প্রত্যেকটা কি কোণ, এটা পড়ে আসছেন। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এইটা, এর সাথে দুইটা কোণ লেগে আছে, এইটা আর এইটা। আমি জানি এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণ অবশ্যই 90 ছোট হবে, এটা সূক্ষ্মকোণী হবে। মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের সাথে যে দুইটা কোণ লেগে আছে, আপনাকে প্রশ্ন করছে এই কোণ দুইটা কি কোণ। এই একটা কোণ যদি 90 হয়, তার মানে এই দুইটা কোণ অবশ্যই 90 ছোট। এই দুইটা কোণ মিলে তো 90 হবে, কারণ 90 আর 90 180, তাহলে এটা সূক্ষ্মকোণী, মানে এগুলা 90 ছোট। প্রশ্ন 21 বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ এত, ত্রিভুজটা কোন ধরনের। মনে করেন ABC দিলাম, তো এই কোণটা সাপোজ দেওয়া আছে 35 ডিগ্রি, আর এটা দেওয়া আছে মনে করেন 55 ডিগ্রি। আপনাকে বলছে ত্রিভুজটা কোন ধরনের। আপনি জানেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই কোণের মান 35, বি কোণটা আপনি বের করবেন, সি কোণটা দেওয়া আছে 55, 180, 90 ডিগ্রি সমান 180, বি কোণ সমান 180 মাইনাস 90, তার মানে 90 ডিগ্রি। এই বি কোণটা যেহেতু 90 ডিগ্রি আসছে, অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ 90 হবে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। অ্যান্সারটা কি সমকোণী। আবারও বলছি, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি এরকম হয়, তাহলে বাকিটা কোণ অবশ্যই 90 ডিগ্রি। আর আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ দেয়া আছে আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছি। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা, তাই তো। তো এখন ভূমি তো দেওয়া আছে কত, 5। দাদা ভাই উচ্চতা তো দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, তখন কি করতে হবে, উচ্চতাটা বের করে নিতে হবে, মানে লম্ব দেওয়া নাই। অতিভুজ দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে 5, এই লম্বটা বের করে নিতে হবে, লম্ব মানে উচ্চতা। তো আমি এখন লম্বটা কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করব। অতিভুজ মানে 13, তার মানে 13 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ভূমি 5, 169, 5 5 25, বিয়োগ হয়ে যাবে। তো লম্ব সমান হবে 12, √/144, স্কোয়ার এই পাশে রুট হবে 12, তার মানে এটা 12। এখন এই 12 এখানে বসাই দিবেন। আবারও বলতেছি, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। ভূমি দেওয়া আছে, উচ্চতা মানে লম্ব দেওয়া নাই, আপনি পিথাগোরাসের সূত্র দিয়ে লম্বটা বের করে নিয়েছেন 12, এখানে বসাই দিলেন 30 বর্গমিটার। সামনে যাবো কিনা একটু বলবেন। সামনে যাব। তাহলে আর একটা কথা খাতায় লিখে রাখতে পারেন, মনে রাখতে পারেন যে সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী এই তিনটা টাইপের ত্রিভুজের মধ্যে থেকে সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন বেশি হয়। গান আমার ফ্রেন্ড গাচ্ছে পাশের রুমে, সমকোণী ত্রিভুজ থেকে বেশি প্রশ্ন হয়, খুব গুরুত্বপূর্ণ।
এরপর আমরা সূক্ষ্মকোণী আর স্থূলকোণী, এগুলো থেকে কম প্রশ্ন হয়, তারপর শিখে রাখতে পারেন। সূক্ষ্মকোণী, যে ত্রিভুজের 3টা কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। দেখতে এরকম হতে পারে, সাপোজ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজের মতো দেখতে। প্রত্যেকটা কোণ 90-এর ছোট হবে, 12 বিভিন্ন রকম হইতে পারে। যেভাবেই হোক আপনার 90-এর ছোট হবে। এখন আপনি যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা অনুসিদ্ধান্ত বা একটা পিথাগোরাসের সূত্র শিখে আসছেন, একইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম একটা নিয়ম বা একটা অনুসিদ্ধান্ত আছে। সেটা হচ্ছে যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের চেয়ে বৃহত্তর হলে ত্রিভুজটা সূক্ষ্মকোণী হবে। সাপোজ এই প্রশ্নটা দেখেন, একটা ত্রিভুজের 3টা বাহু 5, 6, 7, আপনাকে প্রশ্ন করছে উহা কোন ধরনের ত্রিভুজ। এখন এখানে অনেকে বলতে পারেন যে 3টা বাহু অসমান, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আপনাকে যদি কোণের উপর ভিত্তি করে বলে, সাপোজ অপশনে যদি বিষমবাহু থাকে তাহলে তো অ্যান্সার। আবারও বলতেছি, 3টা ভিন্ন না, 3টা বাহু অসমান না, তার মানে এটা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। কিন্তু এটা কোণের উপর চিন্তা করতেছি আমি। যদি কোণের উপর ভিত্তি করে অপশনগুলো দেওয়া থাকে তখন কি করবেন? তখন আপনাকে এই নিয়মটা এখানে খাটাই দেখতে হবে যে সূক্ষ্মকোণী হয় কিনা। আপনাকে বলছে যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর চেয়ে বড় হইতে হবে। আপনি এই দুইটা বাহু নেন, 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার করেন, বলে দিছে এইটা কি হইতে হবে, অপর বাহুর বর্গের থেকে বড় হইতে হবে। অপর বাহু বাকি আছে এইটা, তাহলে 5-5 25, 6-7 36, 49। এখন আপনার নিয়মটা মানছে কিনা, যে কোনো দুইটা বাহু বর্গ করতেছেন আপনি, বর্গের যোগফলটা অপর একটা বাহুর বর্গের থেকে বড় হচ্ছে, যে গ্রেটার দেন হচ্ছে, তার মানে এটা একটা কি কোণী? সূক্ষ্মকোণী। আবারও বলছি, আপনি এই দুইটা বাহু নিয়ে দেখেন, 6 আর 7 যোগ করে মানে স্কোয়ার করে যোগ করেন, এটা অবশ্যই 5-এর স্কোয়ার থেকে বড় হবে। মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুর বর্গের চেয়ে বড়, আবার এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুর থেকে বড়। মানে আপনি যে কোনো দুইটা বাহু নিয়ে বর্গ করলে সেই বর্গের যোগফলটা অপর একটা বাহুর বর্গের থেকে বড় হবে। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তেমন একটা আসে না, তারপর শিখে রাখাটা ভালো। এরপরে আমি আসি স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। দেখতে এমনটা হতে পারে, এই কোণটা মনে করেন 110 ডিগ্রি। তা আমরা জানি যে ত্রিভুজের আমরা জানি যে কোণের পরিমাণটা 90-এর বড়, 180-এর ছোট, সেটা স্থূলকোণ। তার মানে 110 স্থূলকোণ। তাহলে এই ত্রিভুজের একটা কোণ যেহেতু স্থূলকোণ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এর দুইটা বৈশিষ্ট্য আছে, যে এই কোণটা যদি স্থূলকোণ হয় তার মানে এই বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। প্রশ্ন আসতে পারে, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ যদি স্থূলকোণ হয় বাকি দুইটা সূক্ষ্মকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাই এর মধ্যে যদি একটাই 110 হয়ে যায় তাহলে বাকি দুইটা অবশ্যই 90-এর ছোট ছোট। সামনে যাবো কিনা একটু বলবেন। সূক্ষ্মকোণী আর স্থূলকোণ নিয়ে মোটামুটি এগুলো জানলেই হবে। বেশি গুরুত্বপূর্ণ সমকোণী, আমি আবারও বলছি সমকোণী সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আর একটা টাইপ আছে, কিছু কিছু ত্রিভুজ এমন হইতে পারে যে দুইটা বাহু সমান, একটা কোণ সমকোণী, সেইটাকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী। গুরুত্বপূর্ণ, সেটা মজার। মানে আমরা তো বাহুর উপর ভিত্তি করে শিখে আসলাম, কোণের উপর ভিত্তি করে শিখে আসলাম। কিছু কিছু ত্রিভুজ হইতে পারে যাদের দুইটা বাহু সমান, আর আমরা জানি দুই বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা কোণ সমকোণ, আমরা জানি একটা কোণ সমকোণ হলে সমকোণী ত্রিভুজ। তার মানে এটাকে আমি বলবো সমদ্বিবাহু সমকোণী। যেমন দেখতে এরকম হইতে পারে। তো মনে করেন এইটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুই বাহু সমান। আবার আমি যদি বলি এই কোণটা 90 ডিগ্রি,
তার মানে এই ত্রিভুজের একটা কোণ 90 হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা মিক্স হয়ে গেল সমদ্বিবাহু সমকোণী। না বুঝলে প্রশ্ন করবেন। এর বৈশিষ্ট্যগুলো কি? দুইটা বাহু সমান হবে, আর সমকোণ ব্যতীত অপর দুইটি কোণ পরস্পর সমান। খুব গুরুত্বপূর্ণ, মানে এটা যদি 90 ডিগ্রি হয় এটা হবে 45, এটাও 45, মাস্ট বি এই দুটো সমান হবে। কারণ 90, 45, 45 তার মানে 180। এই কোণগুলোর অনুপাত কেমন? একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা 45। 45 দিয়ে ভাগ করলে 2:1:1। এটা লাগে না, তারপর আসতে পারে। আমি আবারও বলছি, দুইটা বাহু সমান এর জন্য সমদ্বিবাহু, আর একটা কোণ সমকোণ তাই সমকোণী, তার মানে সমদ্বিবাহু সমকোণী। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। তো মূলত হচ্ছে এখানে ক্ষেত্রফলটা বের করা একটু টাফ, মানে সমকোণের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হয়, সমদ্বিবাহু অ্যাপ্লাই করতে হয়, অনেক ঝামেলা। তো এটা একদম সহজ একটা উপায় আছে, যে 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সমদ্বিবাহু সমকোণী, খেয়াল করবেন প্রশ্নে সূত্রটা কি? 1/4 অতিভুজ স্কোয়ার, অতিভুজ। তাহলে 1/4 অতিভুজের মানটা কত দেওয়া আছে? 12, তার মানে 12 স্কোয়ার। তাহলে 1/4, 12 স্কোয়ার মানে কত? 12 গুণন 12, 3 4 12, 3 12 36, অ্যান্সার 36। প্রশ্ন আসতে পারে, আমি আবার বলছি বিসিএস এর প্রশ্ন এটা। তাহলে ত্রিভুজ আমরা এখানে শেষ করে দিলাম। আমি একদম পুরো দুইটা ক্লাসে রিপিট করি কি কি শিখলাম। প্রথমে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের উচ্চতা কোনটা, মধ্যমা কোনটা, শীর্ষবিন্দু কোনটা, এগুলো শিখছি। তারপরে ত্রিভুজের 9টা অনুসিদ্ধান্ত শিখলাম। তারপরে ত্রিভুজের সর্বসমতা শিখলাম। তারপরে ত্রিভুজের কেন্দ্র শিখলাম, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র। এরপর আমরা শিখলাম কি, বাহুর উপর ভিত্তি করে 3 প্রকার এবং এর ম্যাথগুলা, কোণের উপর ভিত্তি করে 3 প্রকার, এর ম্যাথগুলা, এবং লাস্টে সমদ্বিবাহু সমকোণী। আশা করি এইভাবে জ্যামিতি পড়লে জ্যামিতির কোনো কিছুই বাদ থাকবে না, জ্যামিতি অনেক সোজা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জ্যামিতির আর 2টা টপিক বাকি আছে, মূল টপিক জ্যামিতির, চতুর্ভুজ আর বৃত্ত। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন। আর আগামীকালকে যদি আপনারা চান আমি ক্লাস নিতে পারি, সমস্যা নেই, চতুর্ভুজের উপর। সেটা হচ্ছে এখন ফ্রি আছে অনেকটা, আর হচ্ছে সামনে একটু বাড়িও যেতে হবে, সমস্যা নাই। আপনাদের তো কোর্স শেষই, সেটা হচ্ছে অনেকেই হয়তো টেনশনে ছিলেন কোর্স শেষ হবে কিনা বা শেষ করতে পারবে কিনা, একদম শেষের পথেই। আর 6টা ক্লাস বাকি আছে, আস্তে আস্তে শেষ করে দিব। আর যারা এখনও নোট করেন নাই, ঠিকমতো ক্লাসগুলো করেন নাই, রিপিট দেখে নেবেন, সব ক্লাস রেকর্ড করা থাকবে এবং আছে। কোনো ধরনের যদি ইনসিডেন্ট না ঘটে সবসময় সেফ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।